এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না এবং এই গল্পে ব্যবহৃত স্থান, কাল, সময় কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ধন্যবাদ। গ্রামে তো এলি, এই গ্রামের ছেলেরা তো ভালো না, এদিক সেদিক ঘোরাফেরা করি না। এই গ্রামের ছেলেগুলা লুচ্চা। চ এখন বাড়ি চলি, এদিক সেদিক ঘোরাফেরা করবি না। দোস্ত, কি দোস্ত? ওই যে একটা পাখি আসতেছে না, মালটা তো নতুন, সাথে আবার দেখি বোধহয় চাঙ্গু মার্কা একটা বয়ফ্রেন্ডও আছে রে। মালটা তো একদম চাঙ্গা। হ্যাঁ, আমার সাথে সে মানাতো রে। চল একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? আমরা এই গ্রামের ছেলে পেলে। ও, আমরা গ্রামে নতুন তো তাই। শহর থেকে আসছেন নাকি? হ্যাঁ, করতে গেছি। তা এটা আপনার গার্লফ্রেন্ড, বেশ তো কাছায় তো দেখা যায়। আপনার মতো ছেলেরে এরকম একটা এই চুপ, এটা আমার আপন বোন। তোরা কি বলিস? সরি রে, ভুল হয়েছে ভাইজান, আমি বুঝতে পারিনি এটা আপনার বোন। এলা লুচ্চা ছেলের সাথে কথা বলার দরকার নেই। চল মালটা একেবারে দোস্ত, খাসা খাসা শর্টটা মারিছে মারুক, আমার ওই মাইয়াটারে লাগবে। ওকে আমার পাখিটা রে। 420 দেখছিস কেঙ্গাল লুচ্চা, আমার বাসা আছে লুচ্চা। আবার তোকে বলে নাকি 420? এলা লুচ্চা চেঙ্গা গুলা যে কৃষক গ্রামে থাকে, আমাদের শহরে ভালো আসলো। তোকে যে কৃষক নিয়ে এলাম। চ নতুন নতুন প্রেমে পড়ে আমার কাছে তো কুকুর মুতার ফুলা গোলাপ ফুলের মতো গন্ধ লাগতেছে রে। কি দেখলাম, আমাদের গ্রামে আসতে হবে, পটাতেই হবে দোস্ত। চল চল বন্ধু। হ্যাঁ বন্ধু বল, তুই এই জমি তো ভালোই খিজমত করিস। হ্যাঁ বন্ধু, আর কি বলবো বল, আমার জমিগুলো আমাকেই দেখতে হয়। আমার বাবা তো মাল ডাল খায়, সারাদিন পড়ে থাকে বাড়িতে, আমাকে এগুলা দেখতে হয়। আমার লেখাপড়া এইদিকে মনে করো অর্ধেক পড়ে আমি দুপুরেই পালে আসি স্কুল থেকে। তুই তো স্কুলের 1 নম্বর ছাত্র। হ্যাঁ বন্ধু, আমি তো 1 নম্বরের ছাত্র ভাই। বন্ধু আমি তো ভালো পড়াশোনা করি স্কুলে, আমার উপরে কেউ যায় না। তুই এই মাঠে কাজ চলে বাদ দিয়ে শহরে চলে যা। বন্ধু এইগুলাকে দেখেছিস ওই চেঙ্গাগুলা দেখলাম না, লুচ্চা চেঙ্গাগুলা। ওই চেঙ্গাগুলা কি খারাপের খারাপ, আর এই চেঙ্গাগুলা কি ভদ্র। গ্রামে খাটে, এরা কত কষ্ট করে। আর ওই চেঙ্গাগুলা দেখেছিস পাট শাক নিয়ে বেড়ায়। কিরে চল বাড়ি চল। কিরে কি দেখছিস? বন্ধু বন্ধু ওই মেয়েটা তো আমাদের গ্রামের নতুন না। আমাদের কি কপাল, এই জমি জমা আমরা মাঠে চাষ করে বেড়াই, আর ওরা কি পোশাকে পেরাচ্ছে। আমাদের কপালে এগুলো হবে না, বুঝলি? জুটবে না তো। চল বন্ধু, হ্যাঁ, কালকের ওই মালটা কে ছিল রে? ওই শহর থেকে মাস্টারের কাছে আসছে। মাস্টারের বাড়িতে বেড়াতে আসছে? হ্যাঁ। ও, মেয়েটাকে আমার খুব ভালো লাগছে বন্ধু। অনেক মেয়ে জীবন নষ্ট করে ছেড়ে দে। না বন্ধু,
মালটা যা খাসা, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে ঠিকই, এরা আমি লাইফ পার্টনার বানাবো। খুব পছন্দ হয়েছে মেয়েটা, যেরকম দেখতে ওই রকম স্মার্ট আধুনিক, আমার সাথে মানাবে, বুঝেছিস? আমার লাগবে, তুই মানা করলেও আমি শুনবো না। যাস না আমাকে যেতে দে। বন্ধু, যাস না। স্যার তো বন্ধুরা গেল, এই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে এ তো দেখছি মেঘ না চাইতে জল, মানে কিছু না চাইতে আমার ভালোবাসা আমার সামনে। ও আসতে পাইছে, এটা সুবর্ণ সুযোগ। ওরে আজকে প্রপোজ করবো। বিশ্ব সুন্দরী, কি সৌভাগ্য, আমি তো তোমারই মনে মনে খুঁজতেছি। জানো, সেদিনকে আমি তোমার আমার মনের কথা বলতে পারিনি। তোমার এই ছেঁচড়া বয়ফ্রেন্ড থুকু, তোমার ভাই, তোমারে যে আমি কত ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তোমারে প্রথম যখন দেখছি তখন থেকে হৃদয়ের এইখানটা একবারে জায়গা দিয়েছি। আরে আমার বোনটা জি ওই দুপুর বেলা বাড়াইছে, বিকাল তো নেমে গেছে, ওইটা দেখা যায় না। আরে ওই লুচ্চার ঘরে লুচ্চা। দেওয়ার তো অনেক কিছুই ছিল তোমাকে জান, কিন্তু আসার সময় শুধু একটা ফুল পাইছি, আর তোমার জন্য এই একটা মেকআপ বক্স আনছি। তুমি এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। আই লাভ ইউ চান। আচ্ছা, আমি এত কথা একা একা বললাম, তুমি একটা কথাও বললা না। বুঝতে পারছি মেয়েদের একটু শরম বেশি। আচ্ছা, তুমি যদি চুপ করে থাকো তাহলে বুঝবা তুমি রাজি। ও তার মানে তুমি রাজি। তো এই যে আমার ফুল তোমার জন্য আর মেকআপ বক্স। এই লোরের বাচ্চা, তুই আমার বোনকে বোনের সাথে এখানে কি করিস? এই কুত্তা বাচ্চা, তোর মতো লোকদের আমি পায়ে তোলে পিছনে রে। এই গ্রামের মাতব্বরের একমাত্র ছেলে আমি। শালা ফকিং। এই তুই আর চিনিস? তুমি আমার মারতে পারলা এভাবে? বন্ধু দেখ, ওই মেয়েটারা আমার পছন্দ হয়েছিল, দেওয়ার জন্য ফুল এই তো 30 টাকার ফুল কিনে আনছে, আর ওই মেয়েটা দিব। ওই শালা মতব্বরের বেটা আইসে সব কিছু গোলমাল করে দিছে। দেখ কি করা যায়, দেখ ওরা কি করে, দেখ ভালো করে। তুমি আমার কেন মারলা? এই তুই আজকে বিয়ে করতে চাস? হ্যাঁ ভাইয়া, ওরা তো বিয়ে করার জন্য আমি তো দুই পায়ে খাড়া। আরে সবাই বলে এক পায়ে খারাপ, তুই দুই পায়ে খারাপ কেন? আমার দেখে কি প্রতিবন্ধী মনে হয়? আমি দুই পায়ে খাড়া হতে পারি। আর আপনার বোন তো মার্শাল্লাহ সেই সুন্দরী, স্মার্ট, শিক্ষিত, এরকম মেয়ে তো আমার সাথে মানাবে। ঠিক আছে, কলার ছেড়ে দিলাম, আমার বোন হলো বাবা। কি? হায় হায়, আমি তো পুরা একবারে কি শুনলাম এটা আমি। আপনি মিথ্যা কথা বলতেছেন। তুমি বলো না, তুমি কথা বলতে পারো না? প্লিজ কিছু একটা বলো আমারে। ও কথা বলতে পারে না। তুমি কি আর দায়িত্ব নিতে চাও? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই গ্রামের মেম্বারের মাতব্বরের একমাত্র ছেলে আমি। আমার কি টাকা পয়সা কিছু কম আছে? আমি কেন এই মেয়ের এর মতো বুবা প্রতিবন্ধী প্যাংলা মেয়েরা আমি কেন বিয়ে করতে যাবো? কোন দুঃখে? আমার মেয়ে, আমার পিছনে তো শত শত মেয়ে লাইন ধরে আছে। থাকেন আপনার এই বোবা বোনরে নিয়ে। চলবে না আমার, গেলাম আমি। আমার বোনটার বোধহয় আর বিয়া হবে না। আমার বোনটা একটু বোবা, তাই বলে এই ছেলেটা ইনসাল্ট করে গেল। আরে ওই মেয়েটার কি হয়েছে যে মতব্বরের ওই লুচ্চা ছেলেটা অগ দেখে ভয়তে বাড়ি গেল? কিছু তো হয়েছে, চল দিন দেখে আসি। কিছু তো হয়েছে, এই চল চল। আরে তোরা যদি একটা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভাই এখানে কি হয়েছে ভাই? একটা ছেলে এসেছিল আমার বোনকে বিয়ে করতে, আমি বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু পালিয়ে গেছে। কেন ভাই? আমার বোন হলো বোবা। কি বন্ধু? বন্ধু এই মেয়েকে ভুলে যা। বন্ধু শোন,
এতদিন পর একটা ভালো মেয়ে পেয়েছি, বুয়া হসে হোক। আমার বাবা তো দেখিস আমার বাবার অবস্থা, আমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে না করলে তো চলবেও না। তো এই মেয়েকে বুবা হোক, এই মেয়েকে বিয়ে করে, কি কি বলিস? হ্যাঁ ঠিক আছে, চল। আপনারা ওদিক যায় কি কথা বলছেন? এই এমনি ভাই শোনেন, আপনার বোন বুবা, হ্যাঁ। ওই ছেলেটা গুন্ডা, মাস্তান, লুচ্চা। ওই মেয়েটা ভালো হয়েছে, এই মেয়েটি ওর ঘরে যায়নি, না হলে এর প্রতিদিন আর মালটাল খায় আসে ওকে প্রতিদিন জ্বলাতো। এই মেয়েটি সংসারটা ভাঙে যেত, অশান্তি থাকতো। আমার বাবা একটু মদ খায়, কিন্তু চ্যাংড়াটা আমি ভালো, আমি তোমার বোনকে সুখে রাখবো। কি? হ্যাঁ, আমার বন্ধু খুবই ভালো। আমি ওলা ভালোবাসা মানি না। যদি আমার বোনকে তুমি বিয়ে করতে চাও তাহলে চলো। চলো কাজী অফিসে চলো। তো গাইস, বোবা গার্লফ্রেন্ডের শুটিং ডান, আমরা শুটিং করে এই মুহূর্তে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওর শেষে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এ আমাদের বোবা গার্লফ্রেন্ড, মানে সরি ওর বোবা গার্লফ্রেন্ড আর কি, আমি তো ভিলেন এই অ্যাক্টিং করছি। তো পুরো ভিডিও দেখতে হলে ইউটিউবে এসএস মিডিয়া ফানি স্টেজ লিখে দেখুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে। ধন্যবাদ।